খাসিয়ে অফিসে গেলেন, ওখানে সারাদিন এয়ার কন্ডিশনে বসে পান বিড়ি সিগারেট ওড়ালেন, আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে জমিদারি কায়দায় ইজি চেয়ারে বডি ফেলে দিলেন। এই ফিউডাল মেন্টালিটির লোকগুলোর জন্য ওই দেশের আজ এই অবস্থা। রাহুল বাবু নাকি? মাই গুডনেস, মড ক্যামেরা পড়েছিল দেখছি। না হলে তো তোমার এই মহৎ সংলাপগুলো আমার কর্ণগোচর হতো না ভাবত। কটা বাজে? ঠিক কটা হলে তোমার সুবিধা হয়? যটা হলে ভদ্রলোকের ছেলের বাড়ি ফেরাটা সমীচীন হয়। না না, ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কোনো ভদ্রলোকের ছেলেরই বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট টাইম থাকতে পারে না, ওটা ব্যাকডেটেড। বি মডার্ন ফাদার। মানো আমি তোমার ফাদার? হ্যাঁ, এই একটা ব্যাপারে পুত্রদের কোনো বৈপ্লবিক হাত থাকতে পারে না। আর যেহেতু আমি তোমার টেস্ট টিউব বেবি নই, সেহেতু আমি ক্লেম করতেই পারি তুমি আমার বাবা। কি সুন্দর যুক্তি। তা মডার্ন ছেলের কাছ থেকে জানতে পারি যে বাপেদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? এরও কোনো ডেফিনিট সংজ্ঞা নেই। বাবারা যেরকম ব্যবহার করবে ছেলেরা সেরকম রিপ্লাই দেবে, ভাইস ভার্সা। তার মানে যেটা দাঁড়ালো, বাপ যদি রাগ করে ছেলেকে একটা চড় মারে, ছেলেও বাপকে একটা চড় মারবে না, মডার্নিজম সে কথা বলে না। বাবারা গুন্ডামি করলে ছেলেকেও যে গুন্ডা হতে হবে তার কোনো মানে নেই। তাহলে ছেলে কি করবে? That depends on ছেলের মেজাজ, টেম্পারমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার। ছেলে পুলিশে যেতে পারে, নিজের হাতে আইন তুলে না নিয়ে আইনের সাহায্যে একটা হেস্তনেস্ত করতে পারে। ছেলে বাপকে পুলিশে দেবে? দিতেই পারে। বাবাদের ব্রুটালিটির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারে। এনিওয়ে, শুনলাম তুমি নাকি আমায় ডাকছিলে। তোমার মডার্ন থিওরিতে কি বলে? বাপেরা ডাকলেই ছেলেদের আসতে হবে? না, মডার্নিজম প্র্যাকটিক্যাল থিওরিতে বিশ্বাসী। সেন্টিমেন্টকে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না। তাহলে এই মুহূর্তে আমাকে তোমার কতখানি প্রয়োজন জানা নেই, তবে তোমাকে আমার বিশেষ প্রয়োজন আছে। নো সেন্টিমেন্ট বিজনেস হিয়ার। ও, তার মানে দরকারটা তোমার। বলে গেল পায়রা বাচ্চ কেন? এ ঘরে তো কোনো পায়রা নেই।